নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়টাকে সিদ্ধ করে নেব হালকা। তার জন্য কড়াতে জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। কুকারে সিদ্ধ করলে খুব বেশি গলে যেতে পারে, তাই এইভাবে কড়াতেই সিদ্ধ করে নেব। মিনিট 20 এইভাবে হাই ফ্লেমে রেখে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। তারপর আমি এটাকে জলটা ছেঁকে নেব। ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। রসুন, আদা, কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াতে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেব। সামান্য হলুদ আর নুন দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলেতেই আমি সিদ্ধ করা এঁচোড়গুলো ভেজে নেব। যেহেতু এঁচোড়টা আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তাই আলাদা করে আর নুন হলুদ দেওয়ার দরকার নেই। একটু নাড়াচাড়া করে নিয়ে এইভাবে লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আগে থেকেই এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো তেলেতে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ, লবঙ্গ তেলেতে দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর সামান্য একটু জল দেব, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। এইভাবে অল্প অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাইড থেকে খুব ভালো তেল ছেড়ে এসছে। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর এঁচোড় একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে প্রায় 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপর আমি নুন দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা অবশ্যই এই ঝোলটা ফোটার সময় দেবেন, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। ঝোলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর মিনিট 5 রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখব আলু সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি দেব। চিনিটা দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে আমি ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলাগুলো ছড়িয়ে দেব। দিয়ে চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।